প্লট জালিয়াতি, হাসিনা রেহেনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট। কত বড় লজ্জার ব্যাপার। দেখেন, এই পরিবারটা কোনো কিছুই বাদ রাখছে না। তাদের পরিবারের সব সদস্যরা বিদেশের নাগরিক। এই যে ছবি, রেহেনার মেয়ে, টিউলিপ, তারপরে পুতুল, সজীব অজের জয়, তারপরে ববি সিদ্দিক, সব হচ্ছে তারা বিদেশের নাগরিক। তাদের সেখানে অঢেল সম্পদ। তারপরও দেশের যেই মধ্যবিত্ত যারা সরকারি বেসরকারি চাকরিতে আছে, যাদের মানে জমি কেনার সামর্থ্য নেই, বাড়ি করার ক্ষমতা নেই, তাদের জন্য এই উত্তরা, পূর্বাচল, এসব জায়গাগুলি রাজুক সরকারিভাবে মানে অ্যাকোয়ার করে এবং তারপরে প্লট বানায় বিক্রি করে। এইগুলির মধ্যেও তাদের হানা দিতে হয়েছে। মানে কোনো কিছুই বাদ রাখছে না। মানে এদের লোভের মাত্রা কি পরিমাণ দেখেন। প্রত্যেকে 10 কাঠা করে, মানে সর্বোচ্চ যে 10 কাঠা আছে, 3 কাঠা, 5 কাঠা, 7 কাঠা, 10 কাঠা, সেখানে তারা 10 কাঠা করে এই 10টা প্লট, 6-10কে 60 কাঠা নিয়ে বসে আছে। কি করবে তারা? বাড়ি বানাবে, থাকবে, সাধারণ নাগরিক হবে? না, এটা হচ্ছে লোভ। আমার সব লাগবে, এই সব লাগবে যে আজকে তাদের বিষয়টা সামনে প্রকাশ হয়ে আসছে। তারা ক্ষমতায় থাকতে কখনো বলেনি যে আমরা সাধারণ নাগরিকের মতন পূর্বাচলে বসবাস করব, সুতরাং আমরা প্লট নিচ্ছি, আপনারা কিছু মনে করেন না। এটা কিন্তু বলেনি তারা। এখন সব বের হচ্ছে। এখন তো আর হাসিনার সরকার নেই, ইউনূস সরকার ছাড় দেবে কেন? ইউনূস সরকারকে 15 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শান্তিতে থাকতে দিচ্ছে একদিনের জন্য। যেইভাবে মানে পেঁচাইতে আইন আদালতকে ব্যবহার করতে আর কয়দিন থাকলে তো ডক্টর ইউনূস, এই যে ফ্রান্সে ছিল, ফ্রান্স থেকে এসে যে তিনি রাষ্ট্র ক্ষমতা নিলেন, রাষ্ট্র ক্ষমতা নিতে হতো না, ওনাকে ঢুকতে হতো ওই জেলে, ওই জেলের ভাত খাওয়া ছাড়তো শেখ হাসিনা। এতই নিষ্ঠুর, নির্মম এবং অমানবিক এবং প্রতিহিংসামূলক তার মনোবৃত্তি। রাজধানীর পূর্বাচল প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6 মামলা চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। সোমবার এক ব্রিফিংয়ে এসব চার্জশিট দেখলে কথা জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে বলে তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজের মালিকানায় এবং তার পুত্র, কন্যা, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট ও আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে, মানে সব সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরাদ্দ সংক্রান্ত আইন ও বিধি লঙ্ঘন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় 6 জনের অনুকূলে 60 কাঠা বরাদ্দ দেওয়ার অপরাধে 6টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযুক্ত তারা হচ্ছেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহেনা সিদ্দিক, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। দেখেন, সে একটা বিদেশি এমপি, বিদেশি নাগরিক বলতে গেলে, একটা ব্রিটিশ এমপি, তাকে টেনে এনে এই যে পূর্বাচলে 10 কাঠা প্লট দেওয়া কেন? তারপরে ওই সাভারে না গাজীপুরের দিকে দেখলাম বাগান বাড়ি পাওয়া যাচ্ছে কেন? এই সমস্তগুলি, এগুলো হলো ইত্রামি। আরেকজন হচ্ছে আজমিনা সিদ্দিক। এছাড়া গণপূর্ত রাজুকের বেশ কয়েকজন কর্মকর্তা আছেন এর মধ্যে। দেখেন, এই যে মানে কি বলবো, মানে আস্তে আস্তে অনেক কিছু বেরোবে। তো সরকার তো আসলে এখনো সেটেল না, আমার মনে হয়। নিজেদের মধ্যে অস্থিরতা, কাজের সমন্বয় নেই। তো যদি ঠিক মতন ওয়ার্ক করতো তাহলে আরো অনেক কিছু বেরোতো, কিন্তু সেইটা হয়তো বেরোবে আস্তে, জানা যাবে সবকিছু। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।